এই অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করছেন কুণাল ঘোষ। বহিরাগত লোক দিয়ে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ছক, প্লট তৈরি হচ্ছে সরকারকে বিপদে ফেলতে। প্লিজ একটা কিছুটা করে দেখুক না, আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 27 তারিখ নবান্ন অভিযানেও ঝান্ডা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে। এখানকারও বিপুল সোয়াল রাজে ওর ছেলের জন্মদিন ছিল 1 তারিখে, 800 জনকে নিমন্ত্রণ করেছিল, করতে পারেনি। আমরা কি এগুলো ভুলে গেছি? জুনিয়র ডাক্তারদের কেশাগ্র স্পর্শ করতে বলুন, তারপরে বুঝতে পারবেন। বহিরাগত লোক দিয়ে জুনিয়র চিকিৎসকদের উপর হামলা ছক কষা হচ্ছে। একটু আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে অভিযোগ করছেন, যে অডিও ক্লিপ প্রকাশ করে যে অভিযোগ করছেন কুণাল ঘোষ। পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সলিল বাবু, কিছুক্ষণ আগে কুণাল ঘোষ একটি অডিও প্রকাশ করেছেন, যে অডিও প্রকাশ করে তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার একটি ভয়ঙ্কর প্লট করা হয়েছে। এই প্লটের মাধ্যমে সরকার এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। কলকাতার নয়, বাইরের লোক নিয়ে সে হামলার প্লট করা হয়েছে। কিছুক্ষণ আগে কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন সলিল বাবু, যে অডিও ক্লিপ প্রকাশ করে তিনি দাবি করছেন যে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গতকাল তারা নবান্ন থেকে ফিরে আসার পর একটি হামলার প্লট করা হয়েছিল। বামপন্থী যুব সংগঠন এবং অতি বাম সংগঠনের তরফে এই ভয়ঙ্কর প্লট করা হয়েছে। সরকার এবং দলকে কালিমালিপ্ত করার জন্য ভয়ঙ্কর প্লট করা হচ্ছে। কলকাতার লোক নয়, বাইরে থেকে লোক এনে হামলার ছক কষা হয়েছে, এমন দাবি করছেন কুণাল ঘোষ। আমরা আপনাদের আরো একবার শোনাবো কুণাল ঘোষ যে অডিও ক্লিপটি প্রকাশ করেছেন, কি রয়েছে সেখানে। আপনার নামে একটা আচ্ছা বলছি, সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে, কারা যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে, কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, এসছে। হ্যাঁ 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 হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো।